আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ পাসপোর্ট কার্যালয়ে অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা দেখেছেন 103 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার মধ্যে কিন্তু ডাটা এন্ট্রি কন্ট্রোলার পদে অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পাসপোর্ট অফিসে। এই ডাটা এন্ট্রি কন্ট্রোলারের কাজ কি, এদের বিভিন্ন প্রশ্ন আপনারা করেছিলেন। এই ডাটা এন্ট্রি কন্ট্রোলারদের কাজ কি, এদের প্রমোশন আছে কিনা, এদের চাকরি সম্পর্কে নিয়ে আলোচনা করব। এদের শিক্ষাযোগ্যতা কতদূর লাগে, এরা কিভাবে পড়াশোনা করলে আপনার ডাটা এন্ট্রি কন্ট্রোলার পোস্টে পাসপোর্ট অফিসে আপনার চাকরিটি হবে, বা এই পোস্টের বিভিন্ন কাজগুলো নিয়ে আমি বিস্তারিত ক্লিয়ারভাবে আলোচনা করব। বা পাসপোর্ট অফিসে যে 103 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এটা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বা কিভাবে কি করবেন ইত্যাদি ক্লিয়ারভাবে আলোচনা করব। আপনার এই ডাটা এন্ট্রি কন্ট্রোলারের কাজ কি, এদের শিক্ষাযোগ্যতা কতদূর লাগে, এদের পড়াশোনা করলে আপনি কিভাবে পড়াশোনা করলে চাকরিটা আপনার হতে পারে পাসপোর্ট অফিসে ইত্যাদি, সেই নিয়ে ক্লিয়ারভাবে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত এই চ্যানেলে শিক্ষা জাতীয় এডুকেশনাল জাতীয় ভিডিও আপলোড দিয়ে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে। নাম ডাটা এন্ট্রি কন্ট্রোলার। এই পোস্টে কিন্তু অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পাসপোর্ট অফিসে বা পাসপোর্ট কার্যালয়ে। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হলে শিক্ষাযোগ্যতা নিয়ে যদি বলি, সর্বনিম্ন আমরা এইচএসসি পাস যারা আছে তারা কিন্তু এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে আপনারা এইচএসসি পাস হলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এই ক্ষেত্রে বুঝতে পারছেন আপনার টাইপিং স্পিডে কিন্তু পাস করতে হবে পরীক্ষা। আপনাদের টাইপিং, এই চাকরিতে আপনাদের টাইপিংয়ে পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা নিয়ে আপনি যদি পরীক্ষায় পাস করেন তাহলে কিন্তু আপনাদের চাকরি হবে। এটা কিন্তু সত্য দিয়ে দিছে, এটা এক্সট্রা অভিজ্ঞতা। আর ডাটা এন্ট্রি কন্ট্রোলারে শিক্ষাযোগ্যতা বললাম, এইচএসসি পাস হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এদের স্যালারি সিস্টেম যদি আলোচনা করি, এদের স্যালারি সিস্টেম 9,300 থেকে 22,000 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি হয়ে থাকবে। মানে আপনারা চাকরি ঢোকার সাথে সাথে আপনাদের 9,300 টাকা স্কেলে আপনাদের স্যালারি 15 থেকে 16,000 টাকা চাকরিতে ঢোকার সাথে সাথে আপনারা স্যালারি পেয়ে থাকবেন ইত্যাদি। আপনারা সামথিং ভাতা টাতা সব মিলিয়ে আপনারা স্যালারি পেয়ে থাকবেন 9,300 টাকা রানিং, মানে চাকরি ঢোকার সাথে সাথে আপনাদের চাকরিতে স্টার্ট করার সাথে সাথে আপনাদের স্যালারি দেওয়া হয়ে থাকবে। আর তারপর ডাটা এন্ট্রি কন্ট্রোলারের কাজ নিয়ে যদি আলোচনা করি, ডাটা এন্ট্রি কন্ট্রোলার পাসপোর্ট অফিসে ডাটা এন্ট্রি কন্ট্রোলারের কাজ যে গেলা, আপনারা দেখবেন বিভিন্ন ধরনের ফাইল টাইল আছে পাসপোর্টে, যে আপনারা যেসব ফাইল টাইল জমা দেয়। এখন কিন্তু ই পাসপোর্ট বা ই অ্যাপ্লিকেশন এখন অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করে অনলাইনে আপনার সাবমিট করে ফিঙ্গার দিয়ে আসলে আপনার পাসপোর্ট পেয়ে যাচ্ছেন। কিন্তু তারপরেও যেসব ফাইলগুলো ডাটা মাটা এন্ট্রি করতে হবে পাসপোর্ট অফিসে, এই ডাটা এন্ট্রি কন্ট্রোলারের কাজ কিন্তু ওনাদের থাকবে। যেসব নথিপত্রগুলো আছে পাসপোর্টে আপনারা যেসব নথিপত্র দিচ্ছেন, সে ফাইল জমা দিয়ে আসবে, সেই সব ফাইলগুলো ডাটা এন্ট্রি করতে হবে। সব ফাইলের ডাটাগুলো এন্ট্রি করতে হবে। অফিসিয়াল যেসব কাজগুলো আছে এক্সেলে কাজগুলা, এক্সেলে আপনাদের অফিসের যেসব কাজ হয় ডাটা এন্ট্রি কন্ট্রোলার ফাইলগুলা এন্ট্রি করার কাজ, বা আপনাদের ডাটা এন্ট্রি কন্ট্রোলারদের কম্পিউটারে সাধারণত কাজ হয়ে থাকবে। এটা কম্পিউটারে বিভিন্ন টাইপিং মাইপিং কাজগুলো এদের করতে হবে। আর এটা অফিসিয়ালি কাজ, 9টা to 5টা পর্যন্ত এদের অফিস করা লাগবে। ওই অফিসে যে আপনাদের কম্পিউটারে বসে ডেস্কে বসে বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি করতে হবে, এক্সেলে কাজ করতে হবে, এমএস ওয়ার্ডে কাজ করতে হবে ইত্যাদি কাজগুলো আপনাদের করতে হবে। আপনি পাসপোর্ট অফিসে যেয়ে থাকেন সাধারণত আপনারা দেখতেই পাবেন তাদের কাজগুলো। ডাটা এন্ট্রি কন্ট্রোলারদের এদের প্রমোশন আছে কিনা, এদের বিভিন্ন একটা পোস্ট আছে, যেমন ডাটা এন্ট্রি কন্ট্রোলার আছে অফিস সহকারী কাম কম্পিউটার, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক ইত্যাদি পোস্টগুলো আছে। ধীরে ধীরে আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হবে। স্যালারি ইনক্রিমেন্ট 9,300 আছে, ধীরে ধীরে আপনাদের প্রতি বছর স্যালারি ইনক্রিমেন্ট হবে এবং আপনাদের প্রমোশনও আছে ইত্যাদি পোস্টগুলায় আপনাদের প্রমোশন আছে। তারপরে আপনারা যদি বলি এখানে আপনি কী রকম প্রিপারেশন নেবেন, অবশ্যই এটা এইচএসসি পাশে যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন তাহলে এইচএসসির নিচে যে সব বইগুলো আছে সেই বইগুলো আপনারা নিয়মিত পড়াশোনা করবেন। আর বিস্তারিত যদি বলি, দেখবেন আপনার যে মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যায় সেই মন্ত্রণালয়ের আপনি বইগুলা বাজার থেকে কিনে নিয়ে এসে তার বিগত যে কালা প্রশ্ন আছে, বিগত নিয়োগ বিজ্ঞপ্তির যেগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো ফলো রেখে নিয়মিত যে 6 মাস আপনারা পড়াশোনা করতে পারেন, তাহলে দেখবেন আপনার চাকরিটি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি আছে। আর আপনি রিটেনে যদি টিকে যান, রিটেনের পর ভাইবা হবে, ভাইবার পর তারপরে দেখবেন আপনার টাইপিং টেস্ট আছে ইত্যাদি টেস্টগুলো যেটা আপনি কমপ্লিট করেন আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। পাসপোর্ট অফিসে অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে চাকরিটা অনেক রিল্যাক্সেবল, আপনারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারেন। সার্কুলারটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অ্যাপ্লিকেশন করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।